আজ আমি আলোচনা করব মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বছরের শেষ 3 মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর 2024 কেমন যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শেষ 3 মাস কেমন কাটবে। এর পাশাপাশি আলোচনা করব কোন গ্রহ কোথায় অবস্থান এবং কত তারিখে পরিবর্তন করবে, সেই সাথে শুভ ফল পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন ক্লিক করে সঙ্গে থাকুন। আলোচনাটি শোনার আগে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর যদি আপনাদের জীবনে ভাগ্যের কোনো সমস্যা থাকে তাহলে দেরি না করে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্যফল আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। প্রথমে দেখে নেব মীন রাশি বা লগ্নের নবগ্রহের ছক ঠিক এইরকমভাবেই থাকবে। আপনার রাশিতে অবস্থান করছে রাহু, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহ বর্তমানে 3য় স্থানে অবস্থান করছে। মিথুন রাশি অর্থাৎ চতুর্থভাবে মঙ্গলের অবস্থান। সপ্তম স্থান অর্থাৎ কন্যা রাশিতে বুধ, রবি ও কেতু অবস্থান করছে। বর্তমানে শুক্র অষ্টম স্থানে অবস্থান করছে। আর দ্বাদশ স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে শনি বিরাজ করছে। বর্তমান সময়ে শনি বক্রী অবস্থায় রয়েছে এবং মার্গী পজিশনে ফিরবে 14ই নভেম্বর। দ্বাদশভাবে শনি বক্রী অবস্থায় থাকার জন্য 3 মাসের জন্য অনেক বেশি ছোটাছুটি ও টেনশন হতে পারে বা একই জায়গায় বারবার চক্কর কাটতে এই রকম হতে পারে। 14ই নভেম্বর শনি যখন মার্গী হবে সেই সময় অনেক বেশি একই জায়গায় যে চক্কর কাটতে হচ্ছিল সেই সমস্ত বিষয় থেকে আপনি মুক্তি পাবেন। সেই সাথে বর্তমানে শনি 7.5-এর প্রথম চরণ চলছে। তাই মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন সেটা তো আমি জানি না। যদি জন্মকুণ্ডলিতে শনির পজিশন ভালো থাকে তাহলে কোনো ক্ষতি হবে না। আর যদি শনির পজিশন ভালো না থাকে তাহলে শরীর স্বাস্থ্যের সমস্যা, পারিবারিক সমস্যা এবং আর্থিক দিক থেকে সমস্যা আপনার ঘাড়ে চলে আসবে। তাই সবার প্রথমে আলোচনা করব আপনাদের 3 মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। এই 3 মাসের স্বাস্থ্য দেখতে গেলে আপনার প্রথমভাবে রাহু অবস্থান করছে, বৃহস্পতি 3য় স্থান অবস্থান করছে এবং তার সাথে রাহুর দৃষ্টি তার উপর পড়েছে। এমনিতে শরীর তাকে দুর্বল করে দেয়, কখনো কখনো শরীর দুর্বল থাকে, আবার কখনো কখনো শরীর ফুলে ফেঁপে ওঠে। তাই আপনাদের বলবো খাওয়া দাওয়ার প্রতি নজর রাখবেন। তাছাড়া বড় কোনো অসুখ থাকছে না। এবারে আলোচনা করব 3 মাসে ছাত্রছাত্রীদের পড়াশোনা কেমন থাকবে। আমরা পঞ্চম স্থান থেকে বিদ্যাশিক্ষাকে বিচার করে থাকি। মঙ্গল যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে সেই সাথে নিচস্থ অবস্থায় থাকবে। তখন খেয়াল রাখতে হবে মন যাতে ডাইভার্ট না হয়। রিলেশনে জড়িয়ে পড়া, সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেম এই সব বিষয়ে এনগেজ রাখা, যার ফলে পড়াশোনায় এই সময় ক্ষতি হতে পারে। এর পাশাপাশি অনেক রাগ জেদ বেড়ে যেতে পারে, সেটা কন্ট্রোল রাখতে হবে। 20 অক্টোবরের আগে পড়াশোনা ভালো থাকবে। তারপর 16ই নভেম্বরের পর পড়াশোনার জায়গা অত্যন্ত ভালো থাকবে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পড়াশোনার জায়গা কিন্তু খুব একটা ভালো থাকছে না। এবারে আলোচনা করব প্রেম জীবন এই 3 মাসে কেমন কাটবে। আমরা পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করে থাকি। মঙ্গল যখন পঞ্চম ভাবে প্রবেশ করবে তখন মঙ্গল নিচস্থ থাকবে, যার ফলে আপনার পার্টনার যার সাথে রিলেশন রয়েছে তার সাথে বিনা কারণে রাগ, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হতে পারে। যতক্ষণ মঙ্গল এখানে অবস্থান করবে সেই সময় আপনি নিজেরটাই ভাবছেন এবং অন্যকে ডমিনেট করার চেষ্টা করছেন। যদি এই সময় আপনাকে কন্ট্রোল রাখতে পারেন তাহলে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু প্রথমভাবে রাহু অবস্থান করছে, যার ফলে আপনার মধ্যে সবসময় সন্দেহের আশা
কমিউনিকেশন গ্যাপ তৈরি হওয়া, রাহু বিনা কারণে ঝগড়া তৈরি করে। তাই দেখা যাচ্ছে 3 মাস আপনাদের সম্পর্কে এভারেজ থাকবে। এবার বৈবাহিক জীবন কেমন থাকবে এই 3 মাসে তা আলোচনা করব। আমরা সপ্তম ভাব থেকে বিবাহিত জীবন দেখে থাকি। এই 3 মাসে আপনাদের বৈবাহিক জীবন যথেষ্ট ভালো যাবে। শুধুমাত্র 15ই অক্টোবর থেকে শেষ অক্টোবর পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে নভেম্বর মাস যথেষ্ট ভালো থাকবে। এছাড়া ডিসেম্বর মাস আরও ভালো যাবে। এই সময় স্বামী ও স্ত্রী দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তারা নিতে পারেন। সময়টি অতি শুভ থাকছে। এবারে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ভাগ্য। ভাগ্যের দিক থেকে দেখতে গেলে মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করছে, কিন্তু 20শে অক্টোবরের পর কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্থ হবে এবং তার দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর পড়বে। ভাগ্য এখানে খুব ভালো থাকছে, কিন্তু মঙ্গল নিচস্থ হওয়ার ফলে আপনি যে কোনো কাজ করুন কিছুটা হলেও বাধার সম্মুখীন হতে পারে, তবে কাজটা সম্পন্ন হবে। যে কাজটি হয়তো দুদিনে করতে পারতেন সেই কাজটি 1 সপ্তাহ লাগতে পারে, তবে সফল হবেন। মঙ্গল ত্রিকোণ স্থানে রয়েছে এবং তার দৃষ্টি লাভভাব অর্থাৎ একাদশ স্থানে রয়েছে। এবারে আসব যারা চাকরিজীবী আছেন তাদের এই 3 মাস কেমন যাবে। দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি তৃতীয় স্থানে রয়েছে এবং তার দৃষ্টি নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে পড়েছে। এর পাশাপাশি রবির দৃষ্টি প্রথম ভাবের উপর থাকবে। তাই 17ই অক্টোবরের আগে আপনি যদি কোনো কোম্পানি অনার হন বা বস কিংবা ম্যানেজার হন, তাহলে নিজের কথাবার্তার উপরে কন্ট্রোল রাখতে হবে নিজেকে, কারোর উপর ডমিনেট করা চলবে না। এর পাশাপাশি পলিটিক্স থেকে দূরে থাকবেন। রবির দৃষ্টি যখন প্রথম ভাবের উপর পড়বে তখন আপনার মধ্যে অ্যাটিটিউড বা অহংভাব চলে আসবে, যার ফলে সেই দিকে নজর রাখবেন। আপনার কাজকর্মে কোনো সমস্যা থাকছে না। আপনার চাকরিতে যদি কোনো টার্গেট থাকে তাহলে ফুলফিল হবে, যেহেতু বৃহস্পতি তৃতীয় ভাব রয়েছে। আপনাকে পরিশ্রম করতে হবে, যেমন ম্যানেজমেন্ট, মার্কেটিং বা কোনো ডকুমেন্টের কাজ যদি করেন বা কম্পিউটার সম্বন্ধিত কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন তাহলে অত্যন্ত ভালো হবে। আর যারা বেকার রয়েছেন তাদের বলবো রবি 16ই নভেম্বরে প্রবেশ করবে নবম স্থানে। এরপর পুরো ডিসেম্বর পর্যন্ত চাকরি পাওয়ার যোগ ভীষণভাবে থাকছে। এই সময় কর্মক্ষেত্রে নাম যশ বাড়বে। এবারে আলোচনা করব যারা ব্যবসা করেন তাদের এই 3 মাস কেমন যাবে। আপনাদের এই 3 মাস ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। ব্যবসায় ইনকাম বাড়বে, গ্রোথ আসবে। আর যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো থাকছে। এতক্ষণ আমি মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে এবং গ্রহদের গোচর ফলের উপর ভিত্তি করে। যারা আমার আলোচনাটি এতক্ষণ ধরে শুনছিলেন তাদের অনুরোধ করব, যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক ও শেয়ার করে এই 3 মাসে ভালো থাকার উপায়গুলি শুনতে থাকুন। যদি কেউ মনে করেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে আমার বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন এবং 24 ঘন্টার মধ্যে আপনাদের ভাগ্য আমার কাছ থেকে জানতে পারবেন। চলুন তাহলে এই 3 মাসে আপনাদের জন্য কি মহা উপায় করতে হবে। প্রথমে বলবো আপনাদের সূর্যের প্রণাম মন্ত্র পাঠ করবেন প্রতিদিন সকালে। এরপর বৃহস্পতি আপনাদের রাশিতে দুর্বল অবস্থায় বা দুর্বল পজিশনে থাকছে, তাই বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সেই সাথে শনির 7.5 চলছে, তাই হনুমান চালিসা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার ও শনিবার করে। আলোচনাটি আজ এই পর্যন্ত রইল। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।